আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি ওই গাড়িতে যে বেবি অন বোর্ড স্টিকারটা লাগিয়েছিলে সেটা ছেড়ে দিয়েছো, তাই না? আমরা না বড্ড আশা নিয়ে আপনাকে ফোন করেছিলাম ঠাকুরমশাই। হ্যাঁ, কি করছো এটা তুমি? মা পুজো আর্চা ব্রত এ সমস্ত করতে পছন্দ করেন, মা এগুলোতে বিশ্বাস করেন, ঠিক আছে, কিন্তু তুমি তো একজন ডাক্তার। তুমি কি করে মায়ের এই কাজে মাকে সঙ্গ দিচ্ছ, তাকে মদত দিচ্ছ বলো তো? তুমি জানো না পুজো আর্চা যজ্ঞ এ সমস্ত করে কোনোদিন সন্তান হয় কারো? এত বছর তো ডাক্তারি করলাম, কিছু পেয়েছে কি? এতটা অধৈর্য কেন হচ্ছ তুমি? আদি আনন্দের সন্তান হবে না এইটা না আমি মেনে নিতে পারছি না। ওরকম মা বাবা যার, তাদের সন্তান কিরকম হবে তুমি ভাবতে পারছো? এই লাহিড়ি বাড়ির সম্পদ হবে আদির সন্তান। আমি না মানে এই আনন্দী মা ডাকটা শুনতে পাবে না, এটা আমি মেনে নিতে পারছি না। জাস্ট তোমার এই মানসিকতাটা, এই যে তুমি ভাবছো হবে না, এটাই না তোমাকে দুর্বল করে দিচ্ছে। মানুষের মন দুর্বল হলে তখনই মানুষ এই সমস্ত ভুলভাল কাজকর্ম করে। ভুলভাল কাজকর্ম করছে? দেখো, ওই যোগ্য নিয়ে আমি বিশ্বাসী নই। আমি শুধু এটুকু জানি যে এত বছর ধরে এই সংসার থেকে আমি দূরে ছিলাম। আমার সন্তান, আমার ছেলে আদি আমার উপর রাগ ঘৃণা সবকিছু নিয়েছিল। আজ যখন আমি সেই সুযোগটা পাচ্ছি, তাই আদির কোনো কর্তব্য থেকে আমি নিজেকে দূরে রাখতে পারবো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আদি আনন্দের সন্তান হওয়াটা কি আমাদের হাতে আছে? না না বিজয়া, কিন্তু বাবা হিসেবে ছেলের মঙ্গল কামনা তো করতেই পারি। আদি আনন্দী তাদের সন্তান থেকে বঞ্চিত না হয়, তার জন্য যা যা করার আমি তাই করতে চাই। প্লিজ প্লিজ বিজয়া, এটুকু আমায় করতে দাও প্লিজ। হ্যাঁ তো করো না, করার মতো একটা কাজ করো। তোমাদের সাথে সঙ্গ দিতে গিয়ে আমিও আনন্দীকে জোর করেছিলাম যাতে ওই সুবচনী ব্রত করতে বসে, কিন্তু এখন আমার মনে হচ্ছে, জানো তো, ওকে এভাবে জোর করাটা আমার একদম উচিত হয়নি। এভাবে কেন বলছো? কেন এটা মনে হলো তোমার? দেখো, গা গোলানো, বমি পাওয়া, মাথা ঘোরা, এগুলো তো যে কোনো কারণে হতে পারে। বদহজম, অম্বল, আরো কত রকমের শারীরিক সমস্যার জন্য এটা হয়ে থাকতে পারে। কিন্তু আমরা কি করলাম? আমরা এই সাধারণ কারণগুলো একবারও ভেবেই দেখলাম না। হ্যাঁ, যেহেতু আমরা পুজো করে উঠেছিলাম, ব্রত সেরে উঠেছিলাম, সেই জন্য আনন্দী যেমাত্র গা গোলালো আমরা ধরেই নিলাম যে আনন্দী। আর তুমি বা কি করলে বলো তো? কি করলে তুমি সোজা দৌড়লে মিষ্টি আনতে, সারা বাড়ির লোককে মিষ্টি খাইয়ে বেড়ালে। আচ্ছা রাখছি, নমস্কার। বড় বৌমা, আমার সব কথা হয়ে গেছে। ঠাকুরমশাই বললেন বাড়িতে বড় করে যজ্ঞ করতে হবে, খুব ধুমধাম করে। হ্যাঁ, আর বললেন যেসব স্ত্রীরা ওই যজ্ঞে বসেছে তাদের সকলের কিন্তু সন্তান হয়েছে। আমার মন বলছে আমার নাত বউ মা হবে গো, দেখে নিও। মা এইগুলোই না আমাদের মনের মধ্যে একটা আশার জাল বুনে দেয়, আর তার সেখান থেকে আমরা সমস্ত ভুলভ্রান্তি করি। মা আপনি কেন বুঝতে পারছেন না? ওদের ভালো করতে গিয়ে আমরা কোথাও না কোথাও ওদের দুঃখ দিচ্ছি। কি গো, তোমার মনে হচ্ছে না ছেলে মেয়ে দুটো সুখের খোঁজ করতে গিয়ে আমরা আলটিমেটলি কোথাও না কোথাও ওদের আরো বেশি করে কষ্ট দিচ্ছি? কি করবো বিজয়, প্রশ্নটা থেকেই যায়। আদি আনন্দের কোনোদিন সন্তান হবে না, এটা ক্লিয়ারলি বলুক না বিজয়া। যে আনন্দী কোনোদিন মা হতে পারবে না, তাহলে আমি আর কোনোদিন আশা করব না। ওদের যে সন্তান হবে না এটা তোমাকে কে বললো? এরকম তো কেউ কখনো বলেনি। কমপ্লিকেশনস আছে, ঠিক আছে, একটু সময় লাগবে, আমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে। এতটা অধৈর্য কেন হচ্ছ তোমরা? আমি অধৈর্য হচ্ছি না বিজয়া, আদি আনন্দের সন্তান হবে না সেটা বলে দিলেই হয়। কি জানো তো, মানে একটা না কষ্ট থেকেই যায়। আদির সন্তান আমাকে দাদু বলে ডাকবে, সেই 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 ডাকটা শোনার জন্য না আমি পাগল হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। আজকে এলে আমি জিজ্ঞেস করব যে আনন্দী সত্যি মা হতে পারবে কি না।
তোমরা যা বলবে আমি সব করবো গো। শোনো না, আমার মধ্যে কোনো অক্ষমতা নেই গো, যা বলবে আমি তাই করব। যখন যেখানে যেতে বলবে, যে কাজ করতে বলবে সব করব, আমি করব, কোনো কিছুতে না বলবো না। কি করতে হবে বলো? কি হয়েছে? কি করবো। আর তুমি এরকম করছো কেন? কি হয়েছে? শোনো না, আমি পুজো করব, যজ্ঞ করব, তারপরে ওই ব্রত যা যা করতে হয় আমি সব করব। ঠাম্মি বলছে না যে এই যজ্ঞ নাকি কখনো, মানে এই যজ্ঞ কখনো বিফল হয়নি, বুঝেছো? তাহলে আমার ক্ষেত্রে কেন বিফল হবে, তাই না? আর ডাক্তার কাকে দেখাতে হবে বলো? যেখানে বলবে, যে ডাক্তারকে বলবে, ভারতে হোক ভারতের বাইরে হোক, আমি যাব, আমি দেখাবো। আমি সত্যি বলছি, আমি মন থেকে বিশ্বাস করে সব করব, আমি কোনো সন্দেহই রাখবো না। পুজোতে বসবো, আমি ব্রত করব, আমি ডাক্তার দেখাবো। মা আমাকে হতেই হবে, আমি মা হতে চাই। বিশ্বাস করে আমি সব করব, যাতে সবাই ভালো থাকে। আমিও চাই এই বাড়িতে কেউ আসুক, আমিও চাই আমাকে কেউ মা বলে ডাকুক। আমি সত্যি বলছি আমি করব, আমি বিশ্বাস রেখে করব, আমি কোনো সন্দেহ রাখবো না। ঠিক আছে, বলছি। হ্যাঁ, ঠিক আছে হয়েছে। শান্ত শান্ত। দেখছো তো, দেখতে পাচ্ছ তুমি তোমাদের আশার জন্য মেয়েটার উপর কিভাবে আমরা চাপ সৃষ্টি করেছি, তুমি দেখতে পাচ্ছ তো? এটাই চেয়েছিলে তুমি, তাই না? আমি ভালোটাই চেয়েছিলাম বেজা। ছেলে মেয়ে সন্তান ছাড়া কি সংসার সুখের হয় বলো না? এসো এসো এসো, আনন্দি এসো প্লিজ, এসো মা এসো। হবো। হ্যাঁ ঠিক আছে, এসো এসো। একটা কথা মাথায় রেখো, এই সন্তান হওয়াটা এটা কিন্তু শুধু মায়ের একার দায়িত্ব তা নয়, এতে কিন্তু বাবারও সমান দায়িত্ব থাকে। তাই আমি আশা করবো এরপর থেকে এই বিষয়ে কোনো কিছু সিদ্ধান্ত বা কথা বলতে হলে আমাদের দুজনের সঙ্গে আগে কথা বলবো। সবচেয়ে ভালো হয় আমার সঙ্গে কথা বলো, কারণ আনন্দি না পার্টিকুলার এই বিষয়টায় চাপ নেওয়ার মতো অবস্থায় নেই বাবা। এসো 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 এসো। আরে তুমি আমাকে এভাবে কেন নিয়ে এলে বলো তো? নিচে তো সবাই পুজো যজ্ঞ এগুলো নিয়ে আলোচনা করছিল, আমার তো জানা হলো না। আদি আমাকে কি কি করতে হবে? আদি আদি আমি কিন্তু মা হব, আমাকে মা হতেই হবে, আমাকে তো জানতে হবে, তাই না? হবে হবে মা হবে, যে মা হবে, যজ্ঞ মা হবে। তার আগে পুজোতে তুমি শান্ত হও, তুমি শান্ত হও। মা হবে, হবে, নিশ্চয়ই মা হবে। তুই দেখলে নিচে সবাই কিরকম ভয় পেয়ে আছে, দেখলে ওদের চোখ মুখগুলো দেখলে কত হার্ট হয়েছে বলো তো? ওরা সবার যত আশা আকাঙ্ক্ষা সব আমার জন্য আশঙ্কায় পরিবর্তন হয়ে গেছে। আমি সবার মন ভেঙে চুরমার করে দিয়েছি, দেখলে? আরে কেন তুমি এসব কথা ভাবছো? এইসব কথা ভেবে নিজেকে প্রেশারাইজ করো না আনন্দি, আমি তো বারণ করছি তোমায়। আদি তুমি ওই গাড়িতে যে বেবি অন বোর্ড স্টিকারটা লাগিয়েছিলে সেটা ছেড়ে দিয়েছো, তাই না?